চিকিৎসক মাত্র 2 জন, পরিকাঠামোর অভাব, সরকারি অ্যাম্বুলেন্সের পরিষেবাও নেই। সমস্যায় রোগী ও তার পরিজন। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা উপস্বাস্থ্য কেন্দ্র শনিবার পরিদর্শনে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। উপস্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগ ও আন্তঃবিভাগ পরিদর্শন করে শীঘ্রই পরিকাঠামো উন্নয়ন ও ভালো চিকিৎসা পরিষেবার আশ্বাস দেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভারপ্রাপ্ত BMOH ছোটন মণ্ডল ও জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে 1952 সালে কুশিদার জমিদার রামকৃষ্ণ সরকারের দানকৃত 6 বিঘা জমির ওপর গড়ে ওঠে কুশিদা স্বাস্থ্য কেন্দ্র। পরবর্তীতে আরও 4 বিঘা জমি দান করেন তার প্রজন্মরা। 2015 সালে কুশিদা উপস্বাস্থ্য কেন্দ্র ভবনের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুশিদা অঞ্চলের অসংখ্য মানুষ বহির্বিভাগ ও আন্তঃবিভাগে চিকিৎসা নিতে আসেন। 10 শয্যা বিশিষ্ট উপস্বাস্থ্য কেন্দ্রে 2 জন চিকিৎসক, 5 জন নার্স, 1 জন স্থায়ী ও 3 জন অস্থায়ী সাফাই কর্মী ও 4 জন স্থায়ী GDA রয়েছে। উপস্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসকের অভাব রয়েছে। সরকারি অ্যাম্বুলেন্সের কোনো পরিষেবা নেই। আন্তঃবিভাগে পুরুষ ও মহিলাদের আলাদা ওয়ার্ড নেই। পরিশ্রুত পানীয় জলেরও ব্যবস্থা নেই। শৌচালয় বন্ধ হয়ে পড়ে রয়েছে। চিকিৎসক ও নার্সদের থাকার কোয়ার্টারের ভগ্ন দশা প্রভৃতি পরিকাঠামোগত সমস্যা নিয়ে অভিযোগ তুলে জেলা স্বাস্থ্য আধিকারিকের হাতে দাবিপত্র তুলে দেন স্থানীয়রা। এমনকি সঠিক পরিষেবা মিলছে না বলে জানান তারা। অপরদিকে জেলা স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী বলেন, কুশিদা উপস্বাস্থ্য কেন্দ্র 12 স্বাস্থ্য কেন্দ্রে নানান পরিকাঠামোর অভাব রয়েছে। রাজ্য স্বাস্থ্য ভবনের সমস্যার কথা জানানো হবে। ধীরে ধীরে পরিকাঠামো উন্নয়ন করা হবে এবং ভালো চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হবে। অভিযোগ করেন স্যার। দেখুন, এটা একটা আমাদের একদম মালদা জেলার সবচেয়ে উত্তর প্রান্তে বিহারের একদম বর্ডারে একটি বেডেড PSC। তো স্বাভাবিক ব্যাপার, এখানকার নিজস্ব অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। যদিও বেশ কয়েক বছরের মধ্যে এই যে পশ্চিমবঙ্গের সরকারের জন্য দেখুন এখানে জেনারেটর থেকে শুরু করে পানীয় জল সব ব্যবস্থাগুলি আছে। তারপরেও দেখলাম অনেকগুলো জায়গায় অনেক কিছু নতুনভাবে আমাদের কিছু চিন্তাভাবনা করা দরকার। বেশ কিছু জায়গায় ছোট ছোট কাজ, জানলার কাজ ভেঙে আছে, ওয়ার্ডের দরজার কাজগুলো ভেঙে গেছে, ওগুলো যদি দেওয়া যায় শীতকালে অনেক সুবিধা হয়। বাথরুমটাকে একটু ঠিকঠাক করা, বাথরুমের জলের একটা ব্যবস্থা আছে। খাবার জল নিয়ে আমি খুব চিন্তিত, কারণ ওখানে একটি জলের পাম্প আছে যেটা ভেঙে গেছে। এটা কিন্তু আমি PHCর সঙ্গে কথা বলবো যাতে ওটা আরেকবার রিপেয়ার করে একটা, কারণ এখানে রোগীদের জন্য ওটা বানানো জল জীবন মিশন থেকে। এই হাসপাতাল দীর্ঘদিনের হাসপাতাল, প্রায় 70 বছরের ঊর্ধ্বে হবে। তো চিকিৎসা হয় মোটামুটি। প্রাথমিক চিকিৎসাটার জন্য আমি রবিউল ইসলাম দাদা, জেলা পরিষদ রবিউল ইসলাম দাদাকে আমি আবেদন করেছিলাম যে দাদা এই হসপিটালের উন্নয়নের জন্য আপনাকে দেখতে হবে। তো দাদার উদ্যোগেই আজকে এই CMS সাহেব এসছে। তো আপনারা কি কি দেখলেন, কি কি ঘাটতি রয়েছে, কি কি অভিযোগ করলেন আপনারা? এখানে অনেক ঘাটতি রয়েছে, যেমন অক্সিজেন, যেমন আরও 2-3টা অ্যাম্বুলেন্স হলে খুব ভালো হয়। একটা অ্যাম্বুলেন্স আছে কিন্তু মানুষকে এখান থেকে চাঁচল রেফার করে দিলে 2500 টাকা ভাড়া দিতে হয়। সমস্যা বলতে পেশেন্ট তো আমাদের লোকাল থেকেই আসে, চারদিক দিয়ে বিহার বাঙাল সবই আছে, আসছে এখান থেকে এসে পেশেন্ট হতো। পেশেন্ট যদি ভালো অবস্থায় যদি থাকে বা ভালো ওই টাকা পয়সা যদি থাকে তো বাইরে যেত। এখানে কিন্তু ফ্রি সেবার জন্যই এখানে আসে, আবার এমার্জেন্সি আসে। এখানে এসে যদি দেখে দেয় একটা ফ্রি জলটা পেলো, বাকি আমাদেরকে স্লিপ লিখে দিচ্ছে, লিখে ডাক্তার কাছে মেডিসিন নিতে যাই, ওখান থেকে 1000-2000 টাকা বিল হয়ে যায়। তারপরে তো সবাই তো টাকা নেয় সবার কাছ থেকে, সমস্যা তখন পড়ে যায়। তো আমরা ওইটাই বক্তব্য রাখলাম সিএমের কাছে যে আমাদের ফ্রি সেবাটা হোক। তবে এলাকার 30টি গ্রামের মানুষের এই উপস্বাস্থ্য কেন্দ্রই একমাত্র ভরসা। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।